আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা এই পর্যন্ত তৈরি করেছি এবং আমরা জেনেছি কিভাবে আমরা এই স্টাইলগুলো দিতে পারি। তো আমরা দেখেছিলাম যে ইনসাইড পেজটা ঠিক হয়নি, কারণ আমরা জানি যে যখন আমরা সিএসএসগুলো চেঞ্জ করেছি তখন স্টাইল মানে ইনসাইড পেজের তো HTML চেঞ্জ করা হয়নি, ওইটা তো আগে যে HTML ছিল সেটাই রয়ে গেছে। এই হচ্ছে মূলত স্ট্যাটিক ওয়েব ডিজাইনের সমস্যা। আমরা যেটা শিখতেছি HTML CSS, এটা হচ্ছে প্রথম পর্যায়ে ওয়েব ডিজাইন শেখার এবং এইটাই আগে সবাইকে শিখতে হবে। এবং স্ট্যাটিক ওয়েব ডিজাইনের কারণে আমরা হোম পেজে চেঞ্জ করেছি সাইড বার, তারপরে বিভিন্ন স্টাইল, কিন্তু ভেতরের পেজে সেটা চেঞ্জ হয়নি। তো ভেতরের পেজে চেঞ্জ করতে হলে আমাদেরকে অবশ্যই ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে হবে, যেটা আমরা এখন করব। তো এটা যদি ডাইনামিক সাইট হতো, যেমন যে আইটি বাড়ি, এটা হচ্ছে ডাইনামিক সাইট, ওয়ার্ডপ্রেসে করা সাইট। আমরা হোম পেজে সাইড বারে যদি কোনো চেঞ্জ করি, আমরা যদি কোনো ওয়েবসাইটে আমাদের কোনো পেজে ঢুকলে আমরা হোম পেজে সাইড বারে যদি কোনো চেঞ্জ করি, সেটা ভেতরের পেজেও অটোমেটিক্যালি সাইড বারে মানে চেঞ্জ হয়ে যাবে এবং সব পেজে সেটার ইফেক্ট দেখা যাবে। তো এই ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন শেখার পরেই শিখতে হবে। আপনারা যদি এই ডিভিডির সাথে ফার্স্টে দেওয়া ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গাইডলাইন অংশটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জানেন যে ডাইনামিক ওয়েবসাইট কি। তো আপনারা যদি চান যে এই টিউটোরিয়ালটি শেষ করে ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন করা শিখবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের আইটি বাড়ির ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেটি সংগ্রহ করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করতে হলে। যাই হোক, আমরা যেখানে ছিলাম যে এখন যেহেতু এটা ডাইনামিক না, সো ইনসাইড পেজটা নষ্ট হয়ে গেছে, সো এই পেজটাকে আমাদের ঠিক করতে হবে। তো দেখুন, ইনসাইড পেজে এবং হোম পেজের মধ্যে পার্থক্য কোথায়? মেইন পার্থক্য হচ্ছে শুধু এই যে ভেতরের এই এতটুকু অংশ, ভেতরের এই অংশটুকু। সো আমরা একটা কাজ করি, আমাদের বর্তমানে যে ইনসাইড পেজটা আছে সেটাকে আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতেছি এবং এর মধ্যে যে ভেতরের যে অংশটুকু, এই যে আমাদের কন্টেন্ট অংশটুকু, এই কন্টেন্ট অংশটুকুই তো আমাদের মেনলি দরকার, তাই না? আর বাকিগুলো তো আমাদের দরকার নেই। সো এই অংশটুকু আমরা এখান থেকে কাট করে আমরা রেখে দেই। এই যে আইডি কন্টেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই অংশটুকু আমরা কাট করে রেখে দিচ্ছি। এই যে আইডি কন্টেন্ট কাট করে আমরা এই পেজের শেষে আমরা অনেকগুলো স্পেস দিয়ে আলাদা করে রেখে দিচ্ছি এবং আলাদা করে ওপরের যাবতীয় অংশগুলোকে আমরা কেটে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে, যেহেতু ইন্ডেক্সের সাথে এটা হুবহু মিল সব কিছু, সো ইন্ডেক্সের সবগুলো ফাইল এখানে কপি করে বসিয়ে দিলাম এবং ইন্ডেক্সের জাস্ট কন্টেন্ট অংশটুকু, ইন্ডেক্সের যে কন্টেন্ট অংশটা ছিল আইডি কন্টেন্ট, সেই অংশটুকু আমরা এখানে ওইটার পরিবর্তে এখানে এইটা বসিয়ে দেব। দেখি আমাদের ইন্ডেক্সের কন্টেন্ট অংশটা কোথা থেকে শুরু, এই যে এখান থেকে শুরু কন্টেন্ট অংশ এবং এইখানে শেষ। সো আমরা এখান থেকে কন্টেন্ট অংশটাকে কেটে আমরা এইখানে আমাদের সেই কন্টেন্ট অংশটাকে বসিয়ে দিলাম। এবার যদি সেভ করি, দেখব যে সব অংশ ঠিকঠাক আছে, সাইড বার, ফুটার, হেডার সব ঠিক আছে, শুধুমাত্র কন্টেন্ট অংশটা চেঞ্জ। এখন মেনুতে কিছুটা চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু এটা ইন্ডেক্স পেজ, সো ইনসাইড পেজের মধ্যে তো আর ইনসাইড ডট HTML হবে না মেনুতে, তাই না? ইনসাইডের সাথে হোমকে লিঙ্ক করতে হবে আর হোমের সাথে ইনসাইডকে লিঙ্ক করতে হবে। সো এই জন্য এটা যেহেতু ইনসাইড ডট HTML, সো ইনসাইডের ক্ষেত্রে এই ইনসাইড নামের কথাটা হবে হ্যাশট্যাগ, এটা আমরা লিঙ্ক করব না। আর ইনসাইডের সাথে লিঙ্ক হবে হোম ডট HTML, সরি এটা তো আমরা হোম ইউজ করিনি, আমরা ইউজ করেছিলাম ইন্ডেক্স ডট HTML। এবার রিফ্রেশ করেছি, এবার হোমে ক্লিক করলে হোমে চলে যাবে, ইনসাইডে ক্লিক করলে ইনসাইডে চলে যাবে। আবার এখানে আরেকটা জিনিস, ইনসাইডে তো আর স্লাইডার থাকবে না, সো ইনসাইডের অপশন থেকে আমরা স্লাইডারটা কেটে দিই। এই যে স্লাইডার যেটা আছে এখান থেকে শুরু এখানে শেষ, আমরা স্লাইডারটাকে কেটে দিচ্ছি, যেহেতু ইনসাইড পেজে কোনো স্লাইডার লাগবে না। রিফ্রেশ করতেছি, দেখুন স্লাইডারটা চলে গেছে এবং আমাদের ইনসাইড পেজটা এখানে আছে। সো এখন যদি আমরা হোম পেজে যাই, হোম পেজ আর ইনসাইডে গেলে ইনসাইড। এখন যদি এখানে দেখুন যে এই টোটাল ওয়েবসাইটে কিন্তু ওপরে এই যে 20 পিক্সেল পরিমাণ জায়গা গ্যাপ আছে এবং নিচে এই যে হালকা একটু গ্যাপ আছে। আমরা যদি এই গ্যাপটা দূর করতে চাই, আপনারা জানেন এই গ্যাপটা কোত্থেকে এসেছে। আমরা এই যে মেইন বডিকে মার্জিন 0 অটোর পরিবর্তে 20 পিক্সেল অটো দিয়েছিলাম। তো আমাদের মেইন বডির কোনো মার্জিনই দরকার নেই, কারণ এখন আমাদের প্রতিটা এলিমেন্টের আলাদা আলাদা মার্জিন আছে 0 অটো। রিফ্রেশ করি, দেখুন এখন কিন্তু একদম পারফেক্টলি হোম পেজটা মিলে গেছে এবং আমাদের ওয়েবসাইট দেখতে এখন আগের থেকে অনেক বেশি ডেভেলপ মনে হচ্ছে, অনেক বেশি আধুনিক মনে হচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে একটা জিনিস দেখুন, একটা ছোট্ট অসামঞ্জস্যতা। আমি যদি পেজটা জুম ইন করি, একটু জুম আউট করি, দেখুন এই যে এখানে এটার নিচে আমরা 1 পিক্সেল
এই স্লাইডারের নিচে 1 পিক্সেল বর্ডার সাদা দিয়েছিলাম। সো আমরা এটা তুলে দিচ্ছি। এখানে সামান্য একটু অসামঞ্জস্যতা আর কি, যেহেতু এটার নিচে এমনিতেই সাদা আছে, সো এখানে আর বর্ডার বটম সাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে দেখি স্লাইডারটা কোথায় ছিল। এই যে স্লাইডার ব্যাপারে বর্ডার বটম এটা লাগবে না। আর আমরা আরেকটা কাজ করি যে এই কালারের যে এখানে যে কালারটা আছে এই কালারের বর্ডার টপ দিয়ে দিই হোম পেজকে, তাহলে হয়তো দেখতে কিছুটা সুন্দর লাগবে। সো আমরা এখানে হেডার যেটা আছে হেডারের বর্ডার লেফট রাইটের মতো করে আমরা বর্ডার টপ দিয়ে দিই 1 পিক্সেল সলিড। দেখি আগে 1 পিক্সেল দিলে ভালো লাগে নাকি 5 পিক্সেল। 1 পিক্সেল দিয়েছি। অবশ্য বর্ডার টপ করার হেডারকে হবে না, বর্ডার টপ হবে হেডার বিজিকে। দেখি এবার কি হয় রিফ্রেশ করলে। মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। আমরা যদি এটাকে আরেকটু বড় করি উপরেরটার মতো, এটার হেডার আর বটম যেভাবে দেওয়া আছে বর্ডার বটম, তো ঠিক এইভাবে এটাকে আমরা বর্ডার টপ যদি 5 পিক্সেল দেই হেডার বিজিকে এবং রিফ্রেশ করি, দেখবেন যে হ্যাঁ ওপরে 5 পিক্সেল আছে, বাট নিচের বর্ডারটা আবার কোথায় চলে গেল দেখি। নিচের বর্ডারটাতে কি ঝামেলা হয়েছে। বিজি আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি। নিচের বর্ডারটা দেখুন চলে গেছে কিন্তু হেডার বিজি। সো আমাকে ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। বর্ডার বটমটা এখান থেকে কেটে গেছে। আচ্ছা এখানে কালারটা ঠিক হয়নি, কালারের কোডটা এখান থেকে কেটে গেছে, কালারের শেষে একটা ই আছে। এবার সেভ করি, এবার দেখবো বর্ডার বটমও আছে বর্ডার টপও আছে। এখন কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে এবং ফুটারটা এইভাবেই থাকুক, নো প্রবলেম। আমরা এইভাবে করে দিলাম। সো এই হয়ে গেল আমাদের পেজ। দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু মোটামুটিভাবে অনেক কিছু আমরা করে ফেলেছি। ইনসাইড পেজ ডিজাইন করেছি, ইনসাইড পেজের মধ্যে আমরা ইমেজ রাখা শিখেছি, বিভিন্ন বিষয় আমরা একে একে করে সবগুলো আমরা এখানে করে নিয়েছি। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং সবাই সাথে ছিলেন, ধৈর্য ধরে অনেকেই ভিডিও দেখেছেন। আর যারা একেবারে নতুন তারা প্রত্যেকটা বিষয় আশা করি আগ্রহের সাথে শিখেছেন। আর যারা আগে থাকতে কিছু জানতেন তাদের হয়তো অনেক বিরক্ত লেগেছে, আমরা অনেক ডিটেলসে আলোচনা করেছি এই জন্য। কিন্তু আসলে আমাদের নতুনদের কথা সবসময় চিন্তা করতে হবে যাতে করে নতুনরা শিখতে পারে। আমাদের কথা হচ্ছে সময় একটু বেশি লাগুক, নো প্রবলেম, বাট শেখাটা যেন ভালো হয়, ডিটেলস হয়, খুঁটিনাটি বিষয়ে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে শর্টকাট জিনিস সবসময় শর্টকাটই হয়, আর ডিটেলসের জিনিস ডিটেলস হয়। যে কোনো কাজ সময় নিয়ে করলে ভালোভাবে করা যায়, আর ওই তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না। সো এই ক্ষেত্রে আমরা সময় নিয়ে টিউটোরিয়ালগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ডিটেলসে এগুলো বলার, এবং আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং পেজটি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। আর এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই আমাদের কোড কপি করবেন না, কোড কপি করে প্র্যাকটিস করবেন না, আপনার নিজেরা কোড করার চেষ্টা করবেন। যদি দেখেন যে কোড করতে গিয়ে কোথাও কোনো ঝামেলা হচ্ছে, তখন আপনি আমাদের কোডটা দেখে সেটার হেল্প নেবেন। কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে অধিকাংশই দেখা যায় যে তারা করে কি শুরুতেই আমাদের সোর্স কোডটা বসায়, সোর্স কোডটা কপি করে নেয়, তারপরে সেখানে কিছু এডিট করে। এইভাবে যদি আপনারা শেখেন তাহলে কিন্তু কখনোই শিখতে পারবেন না। আপনি আগে নিজে চেষ্টা করুন পুরোটা করার, যদি না হয় আমাদের কোড থেকে হেল্প নেন, কিন্তু কখনোই ফার্স্টেই আমাদের পুরো কোড কপি করে বসিয়ে কাজ শুরু করবেন না, তাহলে কিন্তু কখনোই ভালোভাবে শেখা সম্ভব না। তো যাই হোক, আমরা এই পেজটা মোটামুটিভাবে কমপ্লিট করতে পেরেছি। তো আগামী পর্ব থেকে আমরা হয়তো নতুন কিছু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো তার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।